হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবাইকে অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি বানালাম লুচি আর স্পেশাল একটা চিকেনের রেসিপি। তো ময়দা নিয়ে নিলাম, ময়দার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণটা কি জানো? অ্যাসিডিটির কারণে অনেকে লুচি খেতে চায় না, তো একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে অ্যাসিড হবে না, মানে একদম কনফার্ম কথা যে গ্যাস অম্বল হয় না। দিয়ে দিলাম সাদা তেল, নুন আর অল্প চিনি, যেহেতু গুঁড়ো দুধটা মিষ্টি তাই অল্প চিনি। 5-7 মিনিট ভালো করে হাতের মধ্যে শুকনোভাবে ঘষে নিলাম, নিয়ে পুরোটাকে একদম মেল্ট করে নিলাম। মেল্ট করে নেওয়ার পর গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা মতন। সুন্দর করে মেখে নিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা মতন। মাখা হয়ে গেছে, এবার আমি পরোটাটা করে ফেলবো। 2 ঘন্টা ওয়েট করেছিলাম, এই দেখুন পরোটাটা আমার হয়ে গেছে। আচ্ছা, এইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে স্পেশাল কটা মশলা দিলাম। একবার রিকোয়েস্ট রইল এই মশলাটা দিয়ে করে দেখবেন। বাদাম, কাজু, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা মরিচ, অল্প একটু মৌরি আর 4-5টা এলাচ আর লবঙ্গ, সমস্তটা আমি শুকনো কড়ায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপর আমি মিক্সি জারে দিয়ে এটা একটা পেস্ট করে পাউডার বানিয়ে নেব। তারপর ওই মিক্সি জারেই আমি দিয়ে দেবো অল্প আদা, অল্প রসুন। কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সরু সরু করে পেঁয়াজ কেটেছি, মোটা মোটা নয়, একদম সরু সরু করে পেঁয়াজ কেটেছি। ওইটা আমি হালকা বাদামি বাদামি করে ভেজে নেবো, খুব বেশি লাল করবো না, হালকা বাদামি বাদামি করে ভেজে নেবো। তারপরেই না তেলে 1 চামচ কি 2 চামচ মতো জল দিয়ে দেবেন, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তারপরে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এই যে কাজুর যেই ড্রাই রোস্টটা করে রেখেছিলাম, শুকনো লঙ্কা, কাজু যা যা দেখালাম আমি, সেই পাউডারটা দিয়ে দিলাম নুন। তারপর ওপর থেকে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর কালারের জন্য একটু দিলাম রেড চিলি পাউডার। এইবারে ভালো করে গ্যাসের আঁচটাকে একদম সিম করে রাখতে হবে, একদম লো ফ্লেমে। মশলাটাই ধরুন কষানো হবে, আপনাদেরকে বলি মশলাটাই আমি কষিয়েছি 30 মিনিট ধরে। এই রান্নার এটাই একটা স্পেশালিটি যে মশলাটা অনেকক্ষণ কষাতে হয়। তারপর টমেটো দিয়ে দিলাম, দেখুন সাইড থেকে তেল ছাড়া হয়ে যাচ্ছে। তেল ছাড়া হয়ে যাওয়ার পর আমি যেই কেটে ধুয়ে রাখা মাংসটা রেখেছি, সেই কেটে ধুয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। এইটা নর্মাল চিকেন নয়, জানেন তো, এটা রোডাইল চিকেন, ব্রয়লার চিকেন নয়, এটাও রোডাইল চিকেন। আপনারা সবাই হয়তো নাম শুনেছেন, খেয়েওছেন, এটা রোডাইল চিকেন, তো খুব ভালো খেতে হয়। এটা আমি এবারে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চুপ, দেখছেন তো আমার ঘরে এগুলোর উৎপাত লেগেই আছে, কিছু করার নেই। আচ্ছা, ভালো করে সিম করে কষিয়ে নিচ্ছি। ভালো করে সিম করে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে কষাবেন, একদম ভালো করে ঢাকা দিয়ে কষাবেন। যত দেখবেন ঢাকা দিচ্ছেন, তারপরেই 5-7 মিনিট পরে এসে নাড়িয়ে খুলবেন ঢাকাটা, তখনই দেখবেন অনেকটা চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে একবার করে দেখবেন চিকেনটা। বসো, এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর সাইড থেকে লাল লাল তেল বেরিয়েছে, কি জিভে জল আসছে। তো আমি নিজেই রান্না করেছি, সত্যি বলছি, আমি কালকে চিকেনটা খেয়ে মানে ফুল ফিদা হয়ে গেছি। মনে হচ্ছিল তখন একটু গরম ভাত করলে হতো, পরোটার জায়গায় গরম ভাত দিয়েছে, এটা আরও ভালো লাগতো। খুব ভালো হয়েছিল কালকে চিকেনটা, বিশ্বাস করুন। একবার এই মশলাগুলো দিয়ে খুব সিম্পল
একবার এই মশলাগুলো দিয়ে, এই আদা রসুন বাড়িতেই থাকে, বাকি গুঁড়ো মশলা বাড়িতেই থাকে, সমস্ত ঘরোয়া মশলা দিয়ে একবার এইভাবে করে দেখবেন। তবে জিনিসটা কিন্তু ঝোল হবে না, ঝোল হলে হয়তো খেতে ভালো লাগতে পারে, আই ডোন্ট নো, বাট যদি এরকম কষা কষা শুকনো শুকনো করা যায়, দুর্দান্ত খেতে হয়েছিল, বিশ্বাস করুন দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারা নানানভাবে তো চিকেন করেন জানি, নানানভাবে সবাই করেন, তো একবার আমার কথা শুনে এই জিনিসগুলো দিয়ে দেখবেন। তারপরে একটু সামান্য গরম জল করে দিয়ে দিলাম, কারণ আমি তো গ্যাসটা একদম সিম করে করছি, সেদ্ধ হয়ে যাবারই কথা। তো অল্প একটু জল না দিলে মশলা থেকে কাঁচা গন্ধটা যায় না, অল্প একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আমি এই রান্নাটা করেছি 1 ঘন্টা ধরে। তারপর দিয়ে দিলাম ওপর থেকে ছোটো বাটারের 2টো কিউব, বড় বাটার পাইনি কালকে, তো 2টো ছোটো বাটারের কিউব দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন তেলটা একদম আলাদা হয়ে গেছে, মাংসটা কি সুন্দর ফুটছে, আহা লোভ লাগছে তো, 1 পিস দেবো নাকি? আচ্ছা, নিয়ে বসে পড়েছি পরোটা আর চিকেনটা দেখে দেখুন তেলটা কতটা গড়িয়ে আসছে। আমি কিন্তু বেশি তেল দিইনি, এটা চিকেনটারই মাহাত্ম্য। রোডাইলটা এই জন্যই মানুষের খায়, খুব ভালো সেদ্ধও হয়, খেতেও খুব টেস্টি হয়। তো গরম গরম পরোটা আর চিকেন